Penvision TV presents. মানে আমি যদি কোনো মাযহাব না মানি, ইসলামে অনেক মাযহাব আছে, কিন্তু কোরআন হাদিসে মাযহাব সম্পর্কে আশা করি কোনো দেখা নেই। কারণ আমি যদি কোনো মাযহাব না মানি, শুধু ইসলাম, কোরআন হাদিস এবং বর্তমান বাংলাদেশের যে স্কলার আছে ওনাদের নিয়ম কানুন মানলে জি ভাইজান, আপনি কি আলেমে দিন? আপনি কি আলেমে দিন? আপনার জবাবের জন্য আমার এই পয়েন্টটা জানা দরকার। আপনি কি আলেমে দিন? জি না, আমি আলেমে দিন না। জি, আমরা জবাব দিচ্ছি, আপনি শুনতে থাকুন। জি মোহতারাম, তিনি গায়রে আলেম, তিনি প্রশ্ন করেছেন মাযহাব, আসলে টুকিটাকি কিতাব। এখানে আমাদের যেটা সমস্যা, আমাদের যারা লামাযহাবী, এরাও কি লামাযহাবী? অবশ্যই না। যে কেউ যে কোনো হাদিস মানবে, কোনো না কোনো মাযহাবে পড়বেই। এখন এই মাযহাবটা যেভাবে আমরা ফরজ করে ফেলেছি, এইভাবে তো ইমামরাও বলে যান না। ইমাম আবু হানিফা কখনো বলেন নাই আমার নামে হানাফি মাযহাব হবে, ইমাম মালিক রাহমাতুল্লাহ বলেন নাই, হাম্বলি বলেন নাই। তো আমরা এখন যারা অনুসরণ করছি, আমরা কেউ না কেউ কোনো হানাফি স্কলারকে আমরা অনুসরণ করছি, কোনো অথবা কেউ আহলে হাদিসের যারা বলতেছে এরা মালিকি অথবা হাম্বলি মাযহাবের কাউকে অনুসরণ করছে। সেই জন্য এটা বলাই অবান্তর যে আমি মাযহাব মানবো কিনা। তুমি তো মাযহাব জানোই না, তুমি যাকেই মানতেছো কোনো না কোনো মাযহাবে আছে। যেহেতু আমাদের দেশে অধিকাংশ হানাফি মাযহাবের ইমামরাই বেশি, হানাফি মাসলাগুলো আমরা বেশি প্র্যাকটিস করি, সেটা সেই জন্য আলহামদুলিল্লাহ ধর্তব্য হবে। আর তুমি যদি হাদিস ফলো করো, হাদিস ফলো করতে আর তোমার মাযহাবের কোনো কয়েদ নেই। জি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু।